আচ্ছা, তো আমরা আজকে মেনলি আলোচনা করবো হচ্ছে ট্রান্সফরমেশন এবং ভয়েস র্যাপ। এই দুটাই কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের টোটাল হচ্ছে অ্যাডমিশন লাইফের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো সেগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমরা আশা করি ট্রান্সফরমেশন সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কোনটা অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা বোর্ডটা দেখে বুঝতে পারতেছো। এখানে আসলে আমরা একই জিনিসকে রিপ্রেজেন্ট করতেছি, অর্থাৎ আমাদের সেন্টেন্সে যে তিনটা মেইন প্রকারভেদ আছে, মেনলি আসলে যেটা ডিভাইড করে আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সেইগুলো মেনলি আসলে এখানে দেখানো হচ্ছে। সো আজকে আমরা এটা নিয়ে বেশি আলোচনা করবো হচ্ছে ট্রান্সফরমেশন নিয়ে। সো ট্রান্সফরমেশনের ভেতরেও যদি বলা হয় সেখানেও মেনলি আলোচনা করবো আমরা হচ্ছে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। আশা করি তোমাদের অনেকেরই আসলে এই জিনিসটা সম্পর্কে বেসিক একটা আইডিয়া আছে। এট দ্য সেম টাইম আমরা সেটাকে আরেকটু অ্যাডভান্স করবো, যেটা আসলে আমাদেরকে একটু সহজে বুঝতে হেল্প করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা, সো আই গেস আমার মনে হয় ভালোভাবে শোনা যাচ্ছে সাউন্ডটাও, আমার মনে হয় সাউন্ড ভালোভাবে শোনা যাচ্ছে। ওকে, সো আমরা তাহলে মনে হয় আমাদের, আচ্ছা আমি একটু আরেকবার চেক করে নিই, দেখা গেল আবার এই ধরো তোমাদের ভোগান্তির শিকার হলো। আচ্ছা, ওকে। সো এখন দেখো আমরা তাহলে আমাদের মেন আলোচনায় চলে আসি। আমাদের আজকে আলোচনা হচ্ছে ট্রান্সফরমেশন এবং হচ্ছে ভয়েস, তোমার বোর্ডে দেখতে পাচ্ছ। সো এই ক্ষেত্রে দেখো আসলে আমি টোটাল 7টা প্রকার নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, 7টা পয়েন্ট দিয়ে রাখছি, এই 7টা পয়েন্ট এখানে আলোচনা হবে। এখন কথা হচ্ছে যে এগুলো আসলে কোনটা কি, তোমরা কিন্তু একটু রিলেশনটা বোঝার চেষ্টা করলে, যেগুলো যদি সম্পর্কে যদি তোমার ক্লিয়ার আইডিয়া নাও থাকে, তারপরে তোমার বোঝার কথা যে এইটা আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে এবং এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে। দেখো এখানে যে অ্যাজ, সিন্স, ওয়েন, তারপর হচ্ছে তোমার হোয়াইল, ইফ, দো, অলদো, সো, দ্যাট, এগুলা একটা সেন্টেন্সের মাঝ যদি কখনো থাকে, এগুলা মূলত কি হিসাবে কাজ করে? রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন গুলো একটা সেন্টেন্সের মাঝে যখন থাকে সেটাকে কি হিসাবে প্রকাশ করে? কমপ্লেক্স সেন্টেন্স। এবং দেখো যে এন্ড, বাট, এই যে অর, এইগুলাই কিন্তু এন্ড, বাট, অর, এই তিনটা জিনিসই কিন্তু মেনলি আসলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে কমপ্লেক্স, এবং তাহলে বাকি কি থাকলো? সিম্পল। আমরা তাহলে এখানে মূলত আসলে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্সের আসলে বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করতেছি, যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করবো। তো এখানে দেখো আসলে সিম্পল আসতেছে, এই টোটাল জিনিসটা হচ্ছে সিম্পল, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো আমরা এইখানে এই জিনিসগুলাই পার্টিকুলার এইগুলো নিয়ে কেমন আলোচনা করতেছি, কেননা এই ধরনের যেগুলো আছে এর বাইরে দু একটা আলাদা ধরন থাকতে পারে, বা সেগুলো নর্মাল অ্যাডমিশনে কাজে লাগে না, আমাদের এইগুলো আসলে কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু সিম্পলি আমরা অবশ্যই মেনলি আসলে কিন্তু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আমাদের অলওয়েজ আমি বলে রাখতেছি তোমাদেরকে অ্যাডমিশনের ক্ষেত্রে কখনোই আসলে রুলস এর দিকে বেশি আগায় না, রুলস এর দিকে খুব একটা আগানোর দরকার নেই। চেষ্টা করবো অলওয়েজ বারবার সেম টাইপ অফ তোমার সেই ইনফরমেশন প্র্যাকটিস করো, তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় কাজে লাগবে এবং সেটাকে কাজে লাগাইতেও পারবে। বাট যদি তোমরা এখানে রুলস এন্ড রেগুলেশন পড়া শুরু করো সেই ক্লাস 6 এর থেকে পড়ছো, তারপরেও কিন্তু মনে নেই, তো সেই ক্ষেত্রেও থাকবে না। এটা আমরা রুলস এন্ড রেগুলেশনে আলোচনা করতেছি না। বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে আসলে দেখবো, অবশ্যই আমরা এগুলো এক্সাম্পল দেখবো, অনেক বেশি এক্সাম্পল দেখবো, বা যেগুলো এসে গেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এসে গেছে বা মেডিকেল এসে গেছে, সেগুলো আমরা দেখবো। এট দ্য সেম টাইম হচ্ছে কি আমরা কিভাবে একটু ক্লাসিফাই বা একটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি সেগুলো আমরা দেখবো। তো এই ক্ষেত্রে দেখো প্রথমে যেটা আছে টু এবং টু। সো টু এবং টু এই জিনিসটার সাথে তোমরা আশা করি পরিচিত, যেরকম হি ইজ টু উইক টু হোল্ড দা ওয়েট, মনে করো হচ্ছে সে আসলে খুবই দুর্বল মানে জিনিসটাকে ধরে রাখার জন্য। তো এই জিনিসগুলো তোমরা আসলে সবাই খুব ভালোভাবে পরিচিত। এটা আসলে আমাদের কোন ধরনের সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে? অলওয়েজ সিম্পল সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে। এখন দেখো যদি আমরা টু টু থাকতো, সো আমরা এখানে কি ব্যবহার করতাম? অলওয়েজ সো ব্যবহার করতাম, এবং দ্যাট এর পরে কিন্তু সাধারণত আসলে নেগেটিভ আসতো। যদি এখানে পজিটিভ থাকে এটা নেগেটিভ আসবে। হি ইজ টু উইক টু হোল্ড দা ওয়েট, সো সেক্ষেত্রে আমরা আসতাম কি হি ইজ সো উইক দ্যাট হি কান্ট হোল্ড দা ওয়েট। সেক্ষেত্রে দেখো এইখানে যদি পজিটিভ থাকতেছে এখানে কিন্তু একটা নেগেটিভ, মানে এটা শুনতে নেগেটিভ শোনা যাচ্ছে বাট সেন্টেন্সটা কিন্তু দেখতে আসলে পজিটিভ হয়। সো এই ক্ষেত্রে আমরা নেগেটিভ আসতেছি। এবং দেখো হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট তোমার হচ্ছে হোল্ড দা ওয়েট। আশা করি বুঝতে পারতেছি। দেখো হি ইজ টু উইক টু হোল্ড দা ওয়েট, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট হোল্ড দা ওয়েট, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট হোল্ড দা ওয়েট। একটা জিনিস একটু খেয়াল করবা যে আমাদের এখানে কিন্তু বেশি সিম্পল হয়ে যায় কম্পাউন্ডের বিষয়টা। কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো দেখো যে তিনটা শব্দই থাকবে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে আসলে পরীক্ষা এমনও চলে আসে যে একটা সেন্টেন্সে কি এসে গেছে, শুধুমাত্র যে আসলে বলতেছে যে এই সেন্টেন্সটা আসলে সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড ফাইন্ড আউট করো।
এটা কিন্তু পরীক্ষা এসে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এন্ড, বাট বা অর দেখো, চোখ বন্ধ করে কি বলবা, সেটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। এরপর দেখো এই যে রিলেটিভ প্রোনাউনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা সেন্টেন্সের মাঝে যদি কোথাও রিলেটিভ প্রোনাউন থাকে, অর্থাৎ যেটা যে আমরা তোমার আসলে ডাব্লিউএস কোশ্চেন বললে কিন্তু ভুল হবে, এটা কিন্তু হোয়াইল, হোয়েন এগুলো থাকতে পারে, এগুলো আসলে রিলেটিভ প্রোনাউন হইতে পারে, বাট অ্যাজ, তারপর হচ্ছে তোমার সিন্স, তারপর ইফ, এইগুলো তো তোমার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন হয় না। সো এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন থাকলে সেটা কি হবে, আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবং সিম্পলের ক্ষেত্রে তো আসলে এই দুটো বাদ দিয়ে বাকি যা কিছু পাবা, অপশন থেকে এই দুটো বাদ দিয়ে বাকি যা কিছু পাবা সেটা হবে। এখন দেখো তারপরে আমাদের খুব একটা পপুলার একটা एग्जांपल দেওয়া আছে, ইন স্পাইট অফ বা ডিসপাইট থাকলে আমাদের মানে সিম্পল সেন্টেন্সে আমাদের কমপ্লেক্সে কি আসে, দো, অলদো, এবং আমাদের যখন আসলে তোমার আমরা কম্পাউন্ড করতে যাই সেক্ষেত্রে আসে বাট। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখো ইন স্পাইট অফ, দো, এটা নেগেটিভ টাইপ অফ ইনফরমেশন প্রোভাইড করতেছি, এবং এই জন্য সেখানে আসলে অ্যান্সারটা কি আসছে, বাট। অ্যান্সারটা আসছে বাট। সো এইখানে এখন দেখো আমরা যদি একটা সিম্পল एग्जांपल দেওয়ার চেষ্টা করি, আমাদের যেটা আসলে একটু আমাদের, আচ্ছা বিসিএস এর ক্ষেত্রে দেখো, বিসিএস এর তোমার 38তম বিসিএস একটা প্রশ্ন এসে গেছে যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তোমরা আশা করি সবাই এটা অ্যানসার জানো, বাট তোমরা খেয়াল রাখবা বিসিএস এর প্রশ্নগুলো, তারপরে মেডিকেল, ভার্সিটি এসবের প্রশ্নগুলো কিন্তু খুব বেশি রিপিট হয়। তোমরা যদি আসলে যে কোনো একটা বই, তুমি অ্যাপেক্স বলো, তারপরে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম বলো, যেটাই ফলো করো না কেন সেটা এনাফ। তোমরা একটু আমাকে অ্যানসার জানাবা যে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এটা আসলে কোন ধরনের সেন্টেন্স, এটা আসলে কোন ধরনের সেন্টেন্স ফার্স্টে জানাবা, এন্ড সেকেন্ডে জানাবা যে এর আসলে যদি আমরা বলতে কম্পাউন্ড স্ট্রাকচারটা কি হবে, সেটা কি হবে। কম্পাউন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে আমি অপশন দিছি চারটা, সেটার মধ্যে থেকে একটা বলবা যে হি ইজ পোর এন্ড অনেস্ট, অ্যাজ হি ইজ পোর হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট, সিন্স হি ইজ পোর হি ইজ অনেস্ট। যে কোনো চারটার মধ্যে থেকে একটা অ্যান্সার হবে। সো এ বি সি ডি এইভাবে তোমরা যে কোনো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, কমেন্টে তোমাকে জানাবা। তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটু চেক করব। ওকে, আচ্ছা আমি আজকে মনে হয় হচ্ছে আর কি করতে পারবো না। আচ্ছা হ্যাঁ, মুমতাসিন সারাটা আসলে সারা আসলে সঠিক অ্যান্সার দিছে, যেটা আসলে অ্যান্সার কত হবে, এটা হচ্ছে কমপ্লেক্স হবে। আচ্ছা সরি, আমার আসলে এই ফোনটা আজকে বন্ধ হয়ে যাবে, ফোনটা আসলে চার্জ দেই। সো এই ক্ষেত্রে দেখো কমপ্লেক্স, আচ্ছা মুমতাজিন স্যার সঠিক অ্যান্সার দিছো, যেটা হচ্ছে এটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। আমি এখানে দেখালাম যে দো বা অলদো থাকলে, খেয়াল করবা যদি তোমার এমনি কখনো লেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু অলদোর ক্ষেত্রে ডবল এল দিয়ে ফেলো না, অলদোর ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল এল হবে। এখন দেখো এটার ক্ষেত্রে আমাদের প্রথমে অপশন কি ছিল, হি ইজ পোর এন্ড অনেস্ট, এন্ডটা অবশ্যই ঠিক আছে, এটার ক্ষেত্রে আমাদের কি হয়, এন্ডটা তোমার কম্পাউন্ডই হয়, বাট এখানে কিন্তু একটা নেগেটিভ ইনফরমেশন আছে, সে আসলে তোমার গরিব হওয়া সত্ত্বেও তোমার হচ্ছে কি গরিব হওয়া সত্ত্বেও কিন্তু সে সৎ। সো এই ক্ষেত্রে নেগেটিভ একটা ইনফরমেশন, এটা ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে বাট। এরপর দেখো আছে অ্যাজ হি ইজ পোর, অ্যাজ থাকলে কি হবে, অলরেডি সেটা কিন্তু কমপ্লেক্স হবে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আসলে কম্পাউন্ডের মধ্যে ফেলতে পারতেছি। আশা করি সিন্স থাকলে দেখো লাস্টের পয়েন্টটা ছিল কি, সিন্স হি ইজ পোর হি ইজ অনেস্ট, সেটাও কিন্তু সিন্সও কাকে রিপ্রেজেন্ট করে, আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। এরপর দেখো আরেকটা জিনিস আসতেছে কি, যে ইন স্পাইট অফ এবং ডিসপাইট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই মিস্টেকটা খুব বেশি করবা। ডিসপাইট এর পরে কিন্তু কখনোই অফ বসে না। যদি কেউ আসলে ডিসপাইট এর পরে তোমার আসলে অফ লিখে ফেলো, এটা কিন্তু ভুল। ডিসপাইট এর পরে কখনোই অফ হবে না। ইন স্পাইট এর পরে তোমার অফ হয়, বাট ডিসপাইট এর পরে জাস্ট নরমাল কথাবার্তা। ইন স্পাইট অফ এর পরে যা থাকে ডিসপাইট এর পরে তাই থাকে। এটা বলতে পারো এটার সমার্থক হচ্ছে এটা, বা এটার সমার্থক হচ্ছে এটা, যে কোনো একটা ব্যবহার করতেছো। ইন স্পাইট এর সমার্থক কিন্তু ডিসপাইট না, টোটাল জিনিসটা সমার্থক হিসাবে, মানে সমার্থক হিসাবে বা ইকুইভ্যালেন্ট অল্টারনেটিভ হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই দুটো যদি তোমরা মিক্স আপ না করে ফেলো। ওকে, মানে দেখো তোমরা অনেকে ভাবতে পারো যে শুধুমাত্র সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন এত বেশি এমফাসিস দেওয়ার কারণ কি, তোমাদের যদি আসলে কোশ্চেন গুলো পড়ে শোনায় বিসিএস বা তোমার হচ্ছে কি রিসেন্ট টাইপ অফ মেডিকেল অ্যাডমিশনে সব প্রশ্ন কিন্তু রিলেটেড আসছে, সব প্রশ্ন আসলে রিলেটেড আসছে। সেই জন্য আসলে এটা আমরা বেশি আগ্রহ দেখাবো। এরপর দেখো আসতেছে কি আরেকটা, সেটা হচ্ছে আমাদের যদি এখানে তোমার আসতেছে যে বাই প্লাস জিরান তোমার হচ্ছে থাকলে কি হবে, এখান থেকে খেয়াল করো যে জিরান প্লাস হচ্ছে মানে জিরান দুইটা জায়গা আছে দেখো, এবং এটার ক্ষেত্রে কি থাকবে, হয় বাই থাকবে না হয় উইদাউট থাকবে। জিরান্ডের পূর্বে হয় বাই থাকবে না হয় উইদাউট থাকবে। এখন বাই থাকলে কি হবে দেখো, উইদাউটটা দেখে আমরা বুঝতে পারতেছি কি এটা একটা নেগেটিভ টাইপ অফ ইনফরমেশন,
তাহলে কি হবে, ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স হবে, আর বাই জিরান্ড হলে কি হবে, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে। অর্থাৎ কোনো একটা কিছু করার মাধ্যমে আমরা আরেকটা কিছু করতেছি, যে বাই ডুইং দিস ইউ গেট দিস, বাই স্টাডিং হার্ড ইউ গেট আ গুড রেজাল্ট। সেই ক্ষেত্রে দেখো তুমি একটা কাজ করে আর একটা জিনিস পাচ্ছ, বাট এই ক্ষেত্রে কি হচ্ছে, তুমি একটা কাজ না করলে আর একটা জিনিস পাবা না, এরকম হবে। উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল নট গেট সাকসেস। সেখানে দেখো দুইটাই কিন্তু নেগেটিভ আকারে আসে। সো উইদাউট এর ক্ষেত্রে নেগেটিভ আসবে, ইফ আসবে যদি আমি কমপ্লেক্স করতে যাই, এবং এই ক্ষেত্রে আর দেখো এটার ক্ষেত্রে দেখো ইম্পারেটিভ এন্ড এন্ড, অর্থাৎ ইম্পারেটিভ তো হবে, তারপর দেখো আসতেছে কি এন্ড। সো এন্ডটা কি আসতেছে, আমাদের এন্ডটার ক্ষেত্রে কি আসতেছে, যে এন্ডটাও কিন্তু তোমার আসলে পজিটিভ ইনফরমেশন ফলো করে। যেরকম আই এন্ড মাই ফ্রেন্ড আর গোয়িং দেয়ার, অর্থাৎ আমি আমার বন্ধু যাচ্ছি, দুইজনই যাচ্ছি, বাট যখন অর ব্যবহার করি তখন কিন্তু একটা এর অল্টারনেটিভ হয়ে যায়, অর্থাৎ যে কোনো একজন যাবে। তো এটাও কিন্তু একটা নেগেটিভ। তাহলে বুঝতে পারছি উইদাউট নেগেটিভ নেগেটিভ সবগুলো কিন্তু নেগেটিভ টাইপ অফ সিরিজ আসতেছে। ফিজিক্সটা খেয়াল রাখবা, কখনোই কিন্তু আসলে তুমি যদি বাই থাকে সেটা ক্ষেত্রে কিন্তু ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স আসবে না, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, সো এই জিনিসটা ক্ষেত্রে দেখো আমরা খুবই সিম্পলি বলতে পারি যে বাই রিডিং অ্যাটেনটিভলি, আমি যেটা তোমাদেরকে বললাম এটা কিন্তু খুব ভালোভাবে অ্যান্সারটা হতে পারে। তারপর উইদাউট এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে ফেলছি, আমরা জাস্ট এটা একটু দ্রুত শেষ করে তারপর আমরা কোশ্চেনে যাব। ওকে, তারপর দেখা যাচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি ক্ষেত্রে যদি আমি এখানে বলি যে ভার্ব প্লাস আইএনজি যদি আমাদের একটা সেন্টেন্সে থাকে, তাহলে সেটা ক্ষেত্রে কি হবে, আমাদের কমপ্লেক্স করতে গেলে অ্যাজ সিন্স অথবা হোয়েন হতে হবে, এবং আমরা যদি কম্পাউন্ড করতে সেক্ষেত্রে এন্ড হবে। আরেকটা জিনিস খেয়াল করো যে সেম টাইপ অফ একটা স্ট্রাকচার কিন্তু কমপ্লেক্সে আরেকটা ক্ষেত্রেও আসছে, কখন, যদি বিকজ অফ থাকে। বিকজ অফ থাকলেও বাট ডিফারেন্স ইজ শুধুমাত্র লাস্টের অংশটা। এই ক্ষেত্রেও কিন্তু অ্যাজ আর সিন্স ব্যবহার হয় ভার্ব প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্সে। বিকজ অফ এর ক্ষেত্রেও কিন্তু অ্যাজ প্লাস সিন্স ব্যবহার হয়, বাট হোয়েন ব্যবহার হয় না, বিকজ অফ ব্যবহার হয়। এটা মনে রাখা খুবই সিম্পল। দেখো বিকজ অফ এটা কিন্তু তোমার জন্য কঠিন হওয়া উচিত আমাদের জন্য। সো আশা করি আমাদের প্রবলেম হবে না। সরি, এখানে আসলে মানে এখানে বিকজ অফ কেন লিখছেন, বিকজ হবে, ওকে। সো এখানে দেখো আমরা কিন্তু এখানে খুব সিম্পলি মনে রাখবো অ্যাজ এবং সিন্স আমাদের কিন্তু ভার্ব প্লাস আইএনজি এবং বিকজ অফ দুইটা ক্ষেত্রে ব্যবহার হয়, বাট ভার্ব প্লাস আইএনজি থেকে স্পেসিফিকলি যদি আলাদা একটা সেক্টরের কথা বলি সেটা হচ্ছে হোয়েন, এবং বিকজ অফ এর ক্ষেত্রে আমরা আলাদা একটা সেক্টর হিসেবে বলতে গেলে সেটা হচ্ছে বিকজ, এবং দুইটার ক্ষেত্রে এন্ড হবে। দেখো অনেক মিল কিন্তু আমাদের মধ্যে, এই দুইটা যদি আমরা মিক্স আপ না করে ফেলি, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। খুবই সিম্পলি কিন্তু আমরা মনে রাখতে পারবো। যেরকম দেখো ভার্ব প্লাস আইএনজি এর ক্ষেত্রে যে গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, বা গোয়িং হোম আই ফাউন্ড হিম স্টাডিং, এরকম অনেক কিছুই হতে পারে। গোয়িং হোম আমরা কিন্তু এরকম অনেক কিছুই হতে পারে। সো এই ক্ষেত্রে দেখো আমরা জাস্ট কি করব, গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, সো when I when I went home I found him ill, আমরা সিম্পলি কিন্তু বলতে পারি। এই ক্ষেত্রে খেয়াল করো যে আমরা কিন্তু when, যেটা আমরা when তে যেটা ব্যবহার করতে যাচ্ছি, when এর সাথে যে সেন্টেন্সটা সেটাও কিন্তু কি হচ্ছে, পরবর্তী যে জিনিসটা, পরবর্তীতে একটা সেন্টেন্সের অংশ ছিল সেটা যে টেন্সে আছে সেই সেম টেন্সই ব্যবহার করতেছি। গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, সো এই ক্ষেত্রে ফাউন্ড আমরা অবশ্যই আমরা পাস্ট ব্যবহার করছি। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি না যে when I go home, এই ক্ষেত্রে অ্যানসারটা হবে কি when I went home I found him ill। এই জিনিসটা খেয়াল রাখবো। ওকে, আচ্ছা আমার ফোনটা মনে অফ হয়ে যাবে যে কোনো সময়। ওকে, আচ্ছা। সো এই ক্ষেত্রে দেখো তারপরে আমাদের কি আসতেছে, যে বিকজ অফ এর ক্ষেত্রে জাস্ট যদি আমি বিকজ অফ ইউজ করি তাহলে কি আসবে, বিকজ অফ এর ক্ষেত্রে খুবই সিম্পল। আমরা দেখো যে হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস, হি কুড নট কাম বিকজ অফ হিজ ইলনেস। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল, হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল। জাস্ট এখানে কোনো হোয়েন ব্যবহার করতে হবে না, এটাই ডিফারেন্স। এটাই ডিফারেন্স কিন্তু যে আমরা এখানে বলতে পারতাম যে তোমার হচ্ছে হি ওয়াজ not well and he could not come, he was not well and he could not come। সো এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারতেছো দুইটার ক্ষেত্রে কিন্তু এন্ড ব্যবহার হবে, খুবই সিম্পল। এরপর দেখো বোথ, এটা ক্ষেত্রে তোমরা বোথের ক্ষেত্রে যে তোমার কম্পাউন্ড কোনটা এটা তোমরা সবাই জানো, বোথের ক্ষেত্রে কম্পাউন্ড কোনটা এটা তোমরা সবাই জানো। এবং মনে রাখতে হবে এইটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, এটা কিন্তু কি হয়, নেগেটিভ সেন্টেন্স হয়, মানে অ্যাফার্মেটিভ হলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়। সো আমরা এইভাবে ব্যবহার করি। আবার দেখো এই বোথের ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে কি আসবে, অবশ্যই নট অনলি বাট অলসো, আমরা সবাই পারি, বাট এটা মনে থাকে না, ওয়াইলেটটা মনে থাকে না আমাদের। কিন্তু যখন বোথ থাকে সেটা ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ওয়াইলেটটা ভুলে যাই, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি? ঠিক আছে।
সো এই ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে কি while এর ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে মনে করো both he is a good man and a good player, সো সেই ক্ষেত্রে আমরা খুবই সিম্পলি যে when he is a good man তোমার হচ্ছে তোমার he is also he is also ব্যবহার করা যায় he is a good player, আমরা খুবই সিম্পলি ব্যবহার করতে পারি when while when হবে while he is a good man he is a good player, এটা খেয়াল রাখতে হবে এবং এখানে কমা বসবে। সো নরমালি দেখবা তোমার কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আসলে কমা ব্যবহার হয়, বাট অন্য ক্ষেত্রে যেরকম দো হি ইজ পোর হি ইজ অনেস্ট এই ক্ষেত্রে কিন্তু কমা ব্যবহার হয়। সো কমা অনেক ক্ষেত্রে কিন্তু টিচার নাও দিতে পারে, এটা ক্ষেত্রে তার টিচারদের বাধ্য না, এবং এটা যদি না দেয় একেবারে প্রশ্ন একেবারে সেই 180 ডিগ্রি মানে বিপরীত হয়ে যায় না, এই ক্ষেত্রে টিচাররা বাধ্য থাকবে যে তোমার আসলে কমা দেওয়ার জন্য। সেক্ষেত্রে খেয়াল রাখবা। আচ্ছা সাউন্ড একটু কম শোনা যাচ্ছে কি? সাউন্ড একটু কম শোনা যাচ্ছে একদম বলছে। আচ্ছা আমি একটু জোরে কথা বলবো, ওকে, সাউন্ড হয়তো একটু সমস্যা হতে পারে। আচ্ছা তো এখানে দেখো আমাদের মোটামুটি দেখা শেষ, আমাদের যে নিয়ম কানুন যা ছিল সেগুলো মোটামুটি দেখা শেষ। এখন আমরা কিসে আসি, এটা একটু থাকুক, বাট আমরা হচ্ছে একটু প্রশ্ন সলভ করার চেষ্টা করি। এক্ষেত্রে যেগুলো আমাদের বিভিন্ন সালের প্রশ্ন এসে গেছে সেগুলো আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করবো। এরপর দেখো সেকেন্ড প্রশ্নটা কি হচ্ছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এই ধরনের ইনফরমেশন কিন্তু অনেক আসে এবং আমরা মানে কনফিউজ হয়ে যাই। যে মনে করো প্রথমে একটা কি থাকে, নাউন ফ্রেজ থাকে, প্রথমে একটা নাউন ফ্রেজ থাকে এবং সেটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করায়, একটা সিম্পল সেন্টেন্স, এবং সেটাকে বলে অনেক ক্ষেত্রে তোমার সাথে কমপ্লেক্স করো অথবা কম্পাউন্ড করো। একটা তোমার হচ্ছে সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে, যে সিম্পল সেন্টেন্স কি ব্যবহার করা হয়, একটা নাউন ফ্রেজ। তোমরা যদি আগের লাইফটা আমার দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে এই ক্ষেত্রে আসলে তোমার নাউন ফ্রেজ জিনিসটা কি। নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা নেভার স্টার্টস উইথ প্রিপজিশন, অলওয়েজ এন্ডস উইথ নাউন। সো আমি একটু সিম্পলি আবার বলে ফেলি যে নাউন ফ্রেজ বলতে এমন একটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড কে বোঝানো হয় যেটা কখনোই প্রিপজিশন দিয়ে শুরু হয় না একটা শব্দ, দ্বিতীয় শর্ত হচ্ছে অলওয়েজ নাউন দিয়ে শেষ হয়, অলওয়েজ নাউন দিয়ে শেষ হয়। তোমরা যদি বলো যে ভাই তাহলে যদি প্রিপজিশন দিয়ে শুরু হয় তাহলে কি সমস্যা হবে, তাহলে সেটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যাবে। যদি একটা ফ্রেজের শুরুর ওয়ার্ডটা যদি তোমার প্রিপজিশন থাকে সেটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে যায়। লাস্টে নাউন থাকলো নাকি কি থাকলো কিচ্ছু যায় আসে না, শুরুতে প্রিপজিশন থাকা মানে প্রিপজিশনাল ফ্রেজ। আর যদি শুরুতে তোমার প্রিপজিশন বাদে অন্য কোনো ওয়ার্ড থাকে এবং লাস্টে যদি নাউন থাকে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি। এখন নাউন ফ্রেজ থাকলে আসলে ঘটনাটা কি ঘটে, সো নাউন ফ্রেজের ক্ষেত্রে আমি সিম্পলি দেখো এ রোলিং তোমার কি ছিল, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। সো এই ক্ষেত্রে আমাদের আচ্ছা আমাদের একটু বুঝতেই হবে, চাচ্ছিলাম যে নাম আসার জন্য। আচ্ছা তোমাদের কি আসলে কি সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা একটু আমাকে, মোস্ট প্রবাবলি হওয়ার কথা না, সাউন্ডের খুব একটা প্রবলেম হওয়ার কথা না, তোমাদের আসলে হেডফোন ইউজ করো যদি আসলে কারো খুবই সাউন্ডের প্রবলেম হয়। সো এখানে দেখো এ রোলিং স্টোন, সো এ রোলিং স্টোন আমরা যেটা বললাম, এই রোলিং স্টোনের ক্ষেত্রে দেখো এই গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে এ অ্যাটলিস্ট প্রিপজিশন এটা তো আমরা জানি, এবং স্টোন কি অবশ্যই একটা নাউন, সো এটা একটা নাউন ফ্রেজ। এবং খেয়াল করতে হবে এরকম ধরনের সেন্টেন্স যদি থাকে যেখানে একটা নাউন ফ্রেজ আছে সেক্ষেত্রে আমরা নাউন ফ্রেজটাকে ভেঙে মূলত আসলে সেটাকে কম্পাউন্ড বা কমপ্লেক্সে পরিণত করি। সো কি ছিল, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট সিম্পলি এ রোলিং স্টোনটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে কি করব, এই স্টোন দ্যাট রোলস, স্টোন that rolls gathers no moss, খুবই সিম্পল কথা, স্টোন দ্যাট রোলস অথবা স্টোন where তোমার হচ্ছে কি স্টোন হুইচ রোলস, যে কোনো একটা বললেই হচ্ছে আমরা এই স্টোন দ্যাট রোলসটা ব্যবহার করব। সো এখানে দেখো আমরা এই রোলিং স্টোন ছিল যেটাকে আমরা ভেঙে ফেললাম, অর্থাৎ এটা টোটালটাই কিন্তু সাবজেক্ট, এই রোলিং স্টোন টোটালটাই কিন্তু সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে জাস্ট আমরা ভেঙে ফেলি। এখানে এমন হইতে পারতো কিন্তু যে এ বিউটিফুল ফ্লাওয়ার ওয়াজ প্রেজেন্টেড টু মি, অর্থাৎ আমাকে প্রেজেন্ট করা হয়েছিল কি এ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে কি বলতে পারি আমরা, এ ফ্লাওয়ার হুইচ ইজ বিউটিফুল ওয়াজ প্রেজেন্টেড টু মি, এ ফ্লাওয়ার দ্যাট ইজ বিউটিফুল ওয়াজ প্রেজেন্টেড টু মি। সো দেখো এখানে এ বিউটিফুল ফ্লাওয়ার কিন্তু তোমার একটা কি এখানে নাউন ফ্রেজ, সো আমরা নাউন ফ্রেজটাকে কিন্তু অনেক ক্ষেত্রে ভেঙে ফেলে জাস্ট আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড করি, এই জিনিসগুলো দেখে আমরা প্যানিক হবো না। এরপর দেখো আসতেছে কি আচ্ছা আচ্ছা এখন দেখো সাউন্ড ঠিক আছে, ওকে। সো এরপর দেখো আসতেছে কি যে আমাদের প্রশ্ন আছে যে আই নো হোয়াট হিজ নেম ইজ, এটা আসলে কোন ধরনের সেন্টেন্স, তোমাদের সবাই জানা কথা, আই নো হোয়াট হিজ নেম ইজ,
এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? এটা কোন ধরনের সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাকি, এটা তোমরা একটু জানাবা, সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড কোনটা হবে, বা এক্সক্লামেটরি যদি একটা অপশন দরকার পড়ে। এটা আসলে তোমাদের এটাও বিশেষ পরীক্ষা একবার এসে গেছে, সো সেটা তোমরা জানার চেষ্টা করবা যে আই নো হোয়াট হিজ নেম ইজ। খুবই সিম্পল কথা, আমি বারবার বলে আসছি যে একটা সেন্টেন্সের মাঝে যদি কখনো রিলেটিভ প্রোনাউন থাকে সেটাকে আমরা কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স বলবো, চোখ বন্ধ করে। সো এই ক্ষেত্রে হোয়াট একটা তোমার হচ্ছে কি এখানে রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন না। হোয়াট ইজ হিজ নেম হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন, বাট এখানে হোয়াটটা যখন একটা সেন্টেন্সের মাঝে থাকে সেটা আসলে কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, এবং এই রিলেটিভ প্রোনাউন থাকার কারণে এটা হচ্ছে কমপ্লেক্স হবে অ্যান্সারটা। আশা করি তুমি সঠিক দিতে পারছো অ্যান্সারটা। এরপরে দেখো সেকেন্ড কোশ্চেনে যায়, নান ক্যান ডু দিস, এর ইন্টারোগেটিভ ফর্মটা কি হবে? এইখানে একটা টুইস্ট আছে। নান ক্যান ডু দিস এই যে একটা সেন্টেন্স, এটার আসলে আমরা কিন্তু এটা সিম্পল একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এই ক্ষেত্রে আসলে আমরা এটাকে তোমার আসলে ইন্টারোগেটিভ কিভাবে করতে পারি, আমরা এটাকে কিভাবে ইন্টারোগেটিভ করতে পারি। এই যেটা দেখো আমাদের অপশনে কি কি আছে, যে ক্যান এনিওয়ান ডু দিস, সরি ক্যান নান ডু দিস। প্রথম অপশনটা হচ্ছে ক্যান নান ডু দিস, সেকেন্ড অপশন হচ্ছে ক্যান এনিওয়ান ডু দিস, তারপর হচ্ছে হু ক্যান নট ডু দিস, এবং হচ্ছে ফোর্থ অপশনটা হচ্ছে হু ক্যান ডু দিস। সো এই ক্ষেত্রে তোমরা একটা খেয়াল রাখতে হবে, আচ্ছা সরি ফর দ্য সাউন্ড বাইরে। সো এখানে দেখো আমাদের নান ক্যান ডু দিস অর্থাৎ একটা নেগেটিভ টাইপ অফ ইনফরমেশন, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে অবশ্যই সেটা কিন্তু পজিটিভ আকারে আসবে। এখন ইন্টারোগেটিভ করা কিন্তু দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে কি আমরা আসলে আমাদের অ্যাসার্টিভ যে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট যে তোমার আসলে ভার্বটা থাকে, অর্থাৎ অ্যাসোসিয়েট যে ভার্বটা থাকতেছে, মনে করো অ্যামিজাবা যেগুলো আছে, এগুলা কি করতেছে আমাদের অক্সিলারি ভার্বগুলা তোমার আসলে অবস্থান চেঞ্জ করে এক ধরনের তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। আবার আমাদের কি করে, আমরা ডাব্লিউএইচ কোশ্চেন এনেও কিন্তু আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। তাহলে এইখানে দেখো আসলে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের ব্যবহার আছে, আবার আসলে কিন্তু ওই ক্যান যেটা ছিল, ক্যান আমাদের এখানে কি নান ক্যান ডু দিস, সো ক্যান হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব দুটো অপশন কিন্তু জায়গা পরিবর্তন করা আছে, একটা ছিল ক্যান নান ডু দিস, ক্যান এনিওয়ান ডু দিস, তারপর হচ্ছে হু ক্যান নট ডু দিস, হু ক্যান ডু দিস। সো এই ক্ষেত্রে দেখো দুইটা জিনিস আমি কিন্তু বলেই ফেলছি অলরেডি। এক হচ্ছে কি আমরা অক্সিলারি ভার্ব অথবা তোমার ডাব্লিউএস কোশ্চেন শুরুতে আইনে তারপর আমরা সেটাকে ইন্টারোগেটিভ করতে পারি, এবং সেক্ষেত্রে আরো একটা জিনিস করতে হবে কি, যদি একটা ক্ষেত্রে সেন্টেন্সের নেগেটিভ আকারে থাকে সেটাকে আমাদের অ্যাফার্মেটিভ আকারে নিয়ে আসতে হবে, আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ আকারে আসছে। সো এই অ্যাফার্মেটিভ এবং হচ্ছে এই ডাব্লিউএস কোশ্চেন অথবা অক্সিলারি ভার্বটা শুরুতে আনা, এই দুইটা বৈশিষ্ট্য পূরণ করতে হবে। এখন এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু দুইজন পূরণ করতেছে। ক্যান এনিওয়ান ডু দিস এর ক্ষেত্রে দেখো ক্যান, আমরা ক্যান যেটা ছিল অক্সিলারি ভার্ব সেটাকে শুরুতে আনছি, আবার নাম ছিল, নানের বদলে এনিওয়ান আনছি। সো দুইটা বৈশিষ্ট্য আমরা পালন করলাম। আবার দেখো আমাদের ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে নানের বদলে কি আনতে পারছি, হু, এবং এখানে ক্যান ব্যবহার করছি, হু ক্যান নট না কিন্তু। সো ক্যান ব্যবহার করা মানে কি, এটাকে যদি তোমার পজিটিভ অর্থাৎ নানের অপোজিটটা ব্যবহার করতে। সো তাহলে এইখানে কিন্তু অ্যানসার আসলে দুইটাই হবে। তোমরা যারা মনে করছো যে দুইটাই অ্যানসার, সেই ক্ষেত্রে ঠিক আছে যে আমাদের ক্যান এনিওয়ান ডু দিসটাও রাইট, আবার হু ক্যান ডু দিসটাও কিন্তু রাইট। সো আমরা দুই ভাবে এটাকে নেগেটিভ করতে পারতেছি। আবার একটু সামারি করি যে এই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে শুরুতে আনতে পারি অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডকে শুরুতে আনতে পারি, এবং যদি আমাদের মেন সেন্টেন্সটা নেগেটিভ আকারে থাকে সেটাকে পজিটিভে কনভার্ট করতে হবে, যেটাই করে নিতে হবে। সো দুইটাই অ্যানসার হবে। ওকে, তোমরা অনেকেই আসলে অ্যানসারটা সঠিক দিছো, পিটি জামান, নার্গিস, আচ্ছা যেটাই বলছো না কেন ঠিক আছে, তোমরা আসলে এক একটা করে দিছো, বাট দুইটা অ্যানসার হবে এটা ক্ষেত্রে। তারপর দেখো ম্যান ইজ মর্টাল, এটা নেগেটিভ সেন্টেন্স কি হতে পারে? ম্যান ইজ মর্টাল, এটা তোমরা সবাই জানার কথা, ম্যান ইজ নট ইমমর্টাল। এবং এরকম ধরনের অনেক আসলে কিন্তু সহজ প্রশ্ন এসে যায়, এবং এখন আসলে আমরা মেনলি আসলে কমপ্লেক্স এগুলোর দিকে যাবো, কারণ কমপ্লেক্সের থেকে বেশি প্রশ্ন আসে। তো দেখো এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এসে গেছে 2018-19 সালে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ লেট মি গো, অর্থাৎ হচ্ছে লেট মি গো নামে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা লেট মি গো নামে যে সেন্টেন্সটা আছে এটা হলো কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ নাকি এক্সক্লামেটরি? তোমরা সবাই জানো কথা, তোমরা সবাই জানো যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি লেট থাকে, লেট থাকা মানে সেটা কি হবে, অলওয়েজ ইম্পারেটিভ হবে। আবার কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, মেন ভার্বটা থাকলেও কিন্তু আমরা সেটার ক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ হয়, ওপেন ইওর বুক, তারপর হচ্ছে ক্লোজ দ্য ডোর, যেটাই বলে না কেন এখন মেন ভার্ব, অক্সিলারি ভার্ব না, কিন্তু অক্সিলারি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো শুরুতে থাকে। তারপর দেখো কি আসতেছে, যে এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, হোয়াট কাইন্ড অফ
তোমার হচ্ছে সেন্টেন্স ইট ইজ দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাকি এক্সক্লামেটরি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাকি এক্সক্লামেটরি? খুবই সিম্পল, তোমরা আসলে জিনিসটা বুঝতে পারার কথা, এটা সিম্পল সেন্টেন্স হবে না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, তোমাদেরকে বলছিলাম বাট এন্ড অথবা অর এই তিনটা জিনিস থাকলে আমরা নরমালি কি সেটা কম্পাউন্ড হয়। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এটার ক্ষেত্রে তোমাদের আসলে ভুল হবে যে এখানে দেখো আমাদের আসলে যদিও আমরা নরমাল ক্ষেত্রে কি জানি এন্ড বাট এবং অর থাকলে সেটা কি হয় কম্পাউন্ড হয়, বাট এই ক্ষেত্রে কিন্তু বাটটা আসলে একটা সিউডো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এই সেন্টেন্সের ক্ষেত্রে বাটটা কিন্তু একটা সিউডো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। সিউডো শব্দটার সাথে তোমরা আগে থেকে পরিচিত, সেটাকে ছদ্ম বলা হয়। সো খেয়াল রাখবা এটা কিন্তু তোমার কম্পাউন্ড সেন্টেন্স না, এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, এই ক্ষেত্রে আসলে মানে জিনিসটা অনেকটা দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এরকম টাইপ অফ ইনফরমেশন। তো এই ক্ষেত্রে আসলে বাটটা অনেকটা তোমার সিউডো রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে, ছদ্ম জাতীয়। তো এই ক্ষেত্রে অ্যানসারটা হবে কি কমপ্লেক্স। তোমরা যারা এটা আসলে অ্যানসার করতে পারছো তারা অবশ্যই ভালোভাবে জানো জিনিসটা। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে ভাই অ্যাডমিশন প্রিপারেশনের জন্য ইংলিশের কোন বইটা ভালো হবে? এই ক্ষেত্রে আসলে তোমার আসলে দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাপেক্স নামে একটা বই, আর একটা হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম বই। আমি নিজে আসলে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম বইটা ফলো করছিলাম, বাট ম্যাক্সিমাম মানুষ আসলে সাজেস্ট করে অ্যাপেক্স। তো সেই ক্ষেত্রে আমি দুইটাই বলবো। তো দুইটাই আসলে কিন্তু ভালো হয়, তো তোমরা যে কোনো একটা করতে পারো। আচ্ছা, এক্সক্লামেটরি হবে না, আসলে এক্সক্লামেটরি হবে না এটা। সো দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, এটা কিন্তু অবশ্যই হয় কমপ্লেক্স হবে না কম্পাউন্ড হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ যদি যে বাট এন্ড আর অরটা মনে রাখতে পারে কম্পাউন্ড লাগাবে, বাট খেয়াল করতে হবে এটা হচ্ছে বাটটা সিউডো রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, এজন্য এখানে প্রবলেম হতে পারে। তারপর দেখো হি হ্যাজ লস্ট দ্য বুক হুইচ আই গেভ হিম, হি হ্যাজ লস্ট দ্য বুক হুইচ আই গেভ হিম, এটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল কম্পাউন্ড নাকি কমপ্লেক্স? এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2018-19 হচ্ছে ইউনিটে এসে গেছে যে হি হ্যাজ লস্ট দ্য বুক হুইচ আই গেভ হিম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং হচ্ছে নান অফ দেম অ্যাবোভ, কোনটা হবে সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এটা আসলে আমাদের মেনলি জানা দরকার। সো এই ক্ষেত্রে দেখো হুইচ আছে, হুইচ কি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে, সো অবশ্যই কমপ্লেক্স হবে। তারপর দেখো কি আসতেছে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর সাকসেস, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ফর ইওর সাকসেস, এই ক্ষেত্রে কি আসতেছে এটাকে কি করতে হবে কম্পাউন্ড করতে হবে, অবশ্যই আমাদের অর্থটা পরিবর্তন না করে। এই প্রশ্নটা এসে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে বি ইউনিটে 1819 সালে। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের অপশনে কি আছে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসিড, ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসিড। সেকেন্ড হচ্ছে ওয়ার্ক হার্ড ফর সাকসেস, তারপর হচ্ছে ওয়ার্ক হার্ড টু সাকসেস, ওয়ার্ক হার্ড ফর দ্য সাকসেস। সো তোমরা সবাই বুঝতে পারতেছো যে দেখো এখানে কি হচ্ছে কম্পাউন্ড বানাইতে, কম্পাউন্ডের মধ্যে এখানে যতগুলো অপশন আছে ফর টু ফর এগুলো ব্যবহার করতেছে, কোথাও কি এন্ড বাট অথবা অর যে কোনো একটা ব্যবহার হয়েছে? হ্যাঁ, প্রথম অপশনটা আছে, তাহলে দেখো প্রথমটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, প্রথমটাই আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ এ নম্বরটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে। তো ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসিড। এরপর দেখো আসতেছে কি যে আমাদের এখানে আমরা যদি বলি যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, এটা আমি তোমাদেরকে নরমালি যখন শুরুতে পড়াইছি সেটা আমি আলোচনা করছি, সেটা খুব একটা যাওয়ার দরকার নেই। তারপর সে কি হি ওয়াজ নট সো ইয়াং, আচ্ছা সরি, তারপর দেখো হি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড হিম, আচ্ছা এটা দরকার নেই, এটা খুব একটা ভালো এক্সাম্পল হবে না। আচ্ছা এখানে দেখো আমরা এখানে একটা জাস্ট লিখি সরি she was not so young as I expected, এটা আসলে কোন ধরনের সেন্টেন্স? she was not so young as I expected। সো দেখো এখানে কি ব্যবহার করেছে she was not so young as I expected। সো এই ক্ষেত্রে তোমার আসলে as কোথায় ব্যবহার হয়? কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। as কোথায় ব্যবহার হয়? কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। সো এই ক্ষেত্রে আমাদের অ্যানসারটা অবশ্যই হবে কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপর দেখো তোমরা ভেবো না যে ভাইয়া সো দ্যাট ছিল, তো ওই যে হি ইজ টু মানে টু টু, তারপর হচ্ছে সো দ্যাট, সো এর পরে তো দ্যাট নেই, অ্যাজ আছে। সো অ্যাজটাই মনে রাখো, জাস্ট আমরা অ্যাজ সিন্স হোয়েন বা বিকজ এগুলো কোথায় দেখছি? কমপ্লেক্স সেন্টেন্সে দেখছি। সো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। সো আশা করি বুঝতে পারতেছি, আমরা শুরুতে যে যেগুলো পড়ে আসছিলাম ওইটাই জাস্ট ভালোভাবে জানতে পারার মাধ্যমে কিন্তু মোটামুটি ট্রান্সফরমেশন রিলেটেড ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা অ্যাডমিশনের অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো আসতেছে কি যে অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, এটা ক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা কি হবে? নো ওয়ান ক্যান এসকেপ ডেস্টিনি, তারপর হচ্ছে তোমার এভরিবডি শুড তোমার হচ্ছে এক্সেপ্ট ডেস্টিনি, তারপর হচ্ছে নো ওয়ান শুড এসকেপ ডেস্টিনি, তারপর হচ্ছে এভরিবডি
should accept what destiny fixes for them. সেটা ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? নেগেটিভ বানাইতে হবে আমাদেরকে, অল মাস্ট সাবমিট টু ডেস্টিনি, এটা নেগেটিভ বানাইতে হবে। সেটা ক্ষেত্রে অপশন কি কি আছে? নো ওয়ান ক্যান এসকেপ ডেস্টিনি, এভরিবডি শুড একসেপ্ট ডেস্টিনি, তারপরে নো ওয়ান শুড এসকেপ ডেস্টিনি, তারপর হচ্ছে তোমার এভরিবডি শুড একসেপ্ট হোয়াট ডেস্টিনি ফিক্সেস ফর দেম। সেটা ক্ষেত্রে আমাদের দেখো, আশা করি তোমরা সবাই কারেক্ট অ্যান্সারটা দিতে পারছো। নো ওয়ান ক্যান এসকেপ ডেস্টিনি। সো অল থাকলে কি হয়? নান থাকে। সো এই ক্ষেত্রে দেখো নান তোমার হচ্ছে আমাদের অল থাকলে সাধারণত নান হয় থাকে, মানে নেগেটিভ বলতে গেলে। সো নান ক্যান এসকেপ ডেস্টিনি, আমাদের সাবমিটের অপোজিট ওয়ার্ডটা কি? এসকেপ হবে। সাবমিটের অপোজিটটা হচ্ছে এসকেপ হবে। সো এটা আসলে তোমরা সবাই অ্যান্সারটা দিতে পারছো। এরপরে দেখো আমরা একটু ভয়েসের ক্ষেত্রে আসি। সো ভয়েসের ক্ষেত্রে আমাদের এটা খুবই সিম্পলি দেখো, আমাদের এখানে বলা হচ্ছে কি যে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য তোমার হচ্ছে সেন্টেন্স ডু ইউ নো দেম। আমাদের এখানে খুবই সিম্পলি দেখা যাচ্ছে ডু ইউ নো দেম। সো এটা আসলে তোমরা সবাই অ্যান্সারটা জানো যে এটার অ্যান্সারটা কি হবে। জাস্ট এখানে কেন ব্যবহার করা হয়েছে? খুবই আমাদের ভয়েস চেঞ্জের একটা খুবই সিম্পল টেকনিক, যেটা তোমরা ক্লাস 9 10 থেকে বা 6 7 থেকে পড়ো, যে নো থাকলে কি হয়, যখন প্যাসিভ করা হয় বাইয়ের বদলে টু থাকে। নো থাকলে তোমার আসলে বাইয়ের বদলে টু থাকে। এই জিনিসগুলো তোমার মনে রাখবা। বিআর থাকলে ইন হয়, এরকম ধরনের জিনিসপত্র আমরা একটু মনে রাখবো। এই জায়গা মানে বেশ কিছু আছে যেখানে বাই ব্যবহার হয়, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষা আসে। খুবই সিম্পলি অ্যান্সারটা হবে আর দে নোট ডু ইউ। আশা করি তোমরা এটা সঠিক অ্যান্সার দিতে পারছো। এরপর দেখো কি আসতেছে, আইডেন্টিফাই। এটা একটু জটিল হইতে পারে তোমাদের জন্য, যে আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ। তোমার হচ্ছে কি প্যাসিভ ভয়েস বলতে হবে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। সো এই ক্ষেত্রে কি কি আছে দেখো, ডুইং দিস ইজ ইম্পসিবল, তারপরে দিস ইজ ইম্পসিবল টু বি ডান, দিস ইজ মাস্ট বি ডান, দিস ক্যান্ট বি ডান। সো এই ক্ষেত্রে দেখো প্রথমে কি বলেছে, মানে আমাদের প্রশ্নটা কি ছিল, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, অর্থাৎ এটা করা ইম্পসিবল। এরপর দেখো অপশনে কি কি আসতেছে, ডুইং দিস ইজ ইম্পসিবল। তারপরে দেখো কি আসতেছে, আমাদের এখানে কি করতে হবে, প্যাসিভ ফর্ম করতে হবে। ডুইং দিস ইজ ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল টু বি ডান, দিস ইজ মাস্ট বি ডান, তারপর হচ্ছে দিস ক্যান বি ডান। সো এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করতে হবে যে দেখো এইখানে সাধারণত যে টু ডু দিস, টু ডু দিস অর্থাৎ টু ডু, অর্থাৎ বলতে পারো তোমরা এখানে যে কি বলা যায়, এটা হচ্ছে ইনফিনিটিভ টাইপ অফ এই যে ফর্ম থাকলে, ইনফিনিটিভ টাইপ অফ ফর্ম থাকলে আমরা কিন্তু এই ক্ষেত্রে কি করে থাকি, বিটা আনি এবং এই টু বি নিয়ে চলে আসি ডিরেক্টলি। জাস্ট আমাদের যে মেন সেন্টেন্স, মেন যে ভার্বটা আছে তার আগে জাস্ট টু বি নিয়ে আসি এবং ওইটা তোমার ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করি। এই ক্ষেত্রে তোমরা অনেক ক্ষেত্রে ভাবতে পারো যে দিস ক্যান বি ডান, এটা হতে পারে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। সো এটার অপশন তোমরা অ্যান্সারটা হবে দিস ক্যান বি ডান। সেটা না, আসলে আমরা এখানে ইম্পসিবল যেটা আছে, ইম্পসিবল কে তো চেঞ্জ করতে পারি না, আমরা ইম্পসিবল কে তো চেঞ্জ করতে পারি না। ইম্পসিবল তো অন্য একটা জায়গা, ইম্পসিবল নিয়ে তোমরা কাজ করতেছি না। এখানে আমাদের মেইনলি আসলে কি করতে হবে, ভার্ব নিয়ে কাজ করতে হবে। যখন আমরা প্যাসিভ করি ভার্ব নিয়ে কাজ করতে হবে, সাবজেক্ট অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। সো ইম্পসিবল তো এখানে কোনোটাই না, আমাদের ভার্বও না, সাবজেক্টও না, অবজেক্টও না। সো এটাকে আমরা চেঞ্জ করতে পারি, এর জন্য দিস ক্যান বি ডান হবে না। কিন্তু এগুলো খুবই সিম্পল, একটু ব্রেন খাটালে বুঝতে পারবা যে ইম্পসিবলটা কিন্তু কোনো সাবজেক্টও না, ভার্বও না, অবজেক্টও না। তো ইম্পসিবল কি চেঞ্জ করতে পারি না। সো এই ক্ষেত্রে ইম্পসিবলটা থাকবে। এখন দেখো বাকি গুলা কি আছে, কি আসতেছে যে ডুইং দিস ইজ ইম্পসিবল, এটা কিন্তু আর প্যাসিভ হয়নি, এটা কিন্তু প্যাসিভ হয়নি, অন্যের দ্বারা করা বোঝাচ্ছে না, এটা কিন্তু নিজের দ্বারা করা বোঝানো হচ্ছে। তো সেটা আমাদের অ্যান্সার হয় না। তবে দেখো দিস ইজ মাস্ট বি ডান। তো এই ক্ষেত্রে দেখো এখানে আমরা যে বললাম ইম্পসিবলটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না, কেননা এখানে আমরা ভয়েস চেঞ্জ করতেছি। সো আশা করি বুঝতে পারতেছো খ নম্বরটা কেন অ্যান্সার হবে বা বি নম্বরটা আমাদের এখানে কেন অ্যান্সার হবে। আচ্ছা, সাউন্ডে কি অনেক প্রবলেম হচ্ছে? এটা তো হওয়ার কথা না, সাউন্ডে তো অনেক প্রবলেম হওয়ার কথা না, সাউন্ডে তো অনেক প্রবলেম হওয়ার তো কথা না। আচ্ছা, তোমরা একটু জানাও তো সাউন্ডে প্রবলেম হচ্ছে কিনা, অন্যদের আসলে সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা, অন্যদের যদি একটু সাউন্ড প্রবলেম হয় সেটা একটু জানাও আমাকে। যদি অন্যদের কারো সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও তো। আচ্ছা আচ্ছা, সাউন্ড অনেক কম তাই তো, মোস্ট প্রবলি ডিফারেন্ট একটা ফোন ইউজ করার কারণে গত দিন মেবি সমস্যা হয়েছিল না। ইনশাআল্লাহ নেক্সট আমরা এই সাউন্ডটা এটা আসলে অন্যটাই আমরা ইউজ করবো, সো সাউন্ডের প্রবলেম হবে না। আচ্ছা, একজন বলতে সাউন্ডের প্রবলেম নেই, তোমরা যাদের একটু সাউন্ডের প্রবলেম আছে একটু হেডফোন ব্যবহার করো, নেক্সট জিনিস আশা করি প্রবলেম হবে না, টেনশন করার কারণ নেই খুব একটা।
আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখো আমরা যদি আরো দু একটা প্রশ্ন দেখতে চাই, যে তোমার আসলে আমরা যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই, যে একটা বড় সেন্টেন্স পেয়ে যায়, হি ডিড নট গিভ আপ দা হচ্ছে ফাইট ইভেন দো হি ওয়াজ ব্যাডলি তোমার হচ্ছে ব্রুইশড মানে হচ্ছে তাকে মনে করে একেবারে তোমার একেবারে ইসে নিয়ে ফেলছে, মানে তোমাকে হারাই ফেলার মতো বা তার আসলে অবস্থা খারাপ করে ফেলছে। তো এখানে দেখো হি ডিড নট গিভ আপ দা ফাইট ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ব্রুইশড। সো এটার ক্ষেত্রে আমাদের অপশনে অ্যান্সার কোনটা হবে? এ নম্বরে আছে দেখো দ্য ফাইট ডিড নট গিভ আপ, তারপর হচ্ছে বাই হিম ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ব্রুইশড, দ্য ফাইট হ্যাড নট গিভেন আপ বাই হিম ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ব্রুইশড, তারপর দ্য ফাইট ওয়াজ নট গিভেন আপ বাই হিম ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ব্রুইশড। দেখো আমাদের এখানে কিন্তু তোমার আসলে আমাদের সেকেন্ড অপশন এবং থার্ড অপশনের ক্ষেত্রে আমরা একই বলে ফেলছি। সেকেন্ড অপশন আসলে দি ফাইট হ্যাড নট, the fight had not ছিল, এটা আসলে আমাদের অপশন ছিল। সো এই ক্ষেত্রে দেখো আমাদের দি হি ডিড নট গিভ আপ, সো এই ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে? আমাদের এখানে সিম্পল কথা হচ্ছে আমাদের পাস্ট মানে সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, বা পাস্ট ইনডিফিনিট যেটা বলে সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু এই হ্যাড বা এগুলো আসবে না। আমাদের ন্যারেশনের ক্ষেত্রে এরকম হয় যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে চলে গেলাম, বাট এখানে আমরা যদি ভয়েস চেঞ্জ করতেছি, সো অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো দ্য ফাইট ডিড নট গিভেন আপ হয় না, অবশ্যই ওয়াজ হবে। দ্য ফাইটের ক্ষেত্রে ওয়াজ হবে, হ্যাডও হবে না, ডিড নটও হবে না, ওয়াজ হবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সি নম্বরটা আসলে অ্যান্সার হবে, দি ফাইট ওয়াজ নট গিভেন আপ বাই হিম ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ব্রুইশড। ওকে, তারপর দেখো আমাদের এখানে আসতেছে যে পরে একটা প্রশ্ন আসতেছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, হচ্ছে হুম ডাজ হি লুক ফর, হুম ডাজ হি লুক ফর। সো এই ক্ষেত্রে আমাদের অপশনে কি আসতেছে? খুবই সিম্পলি বুঝতে পারছি, যেহেতু হুম আছে আমাদের অবশ্যই ভয়েস চেঞ্জে তোমার আসলে এখানে কিন্তু হু থাকবে। তো এখানে দেখো তোমার হচ্ছে হি ইজ লুকড আফটার বাই হুম, হু হু ইজ লুকড আফটার বাই হিম, তারপর আসতেছে কি হু ইজ লুকড ফর বাই হিম, or he is looked after by whom। সো এই by whom টা নরমালি হয় না, by whom এরকম ভাবে আমাদের যদি WS কোশ্চেন থাকে সেটাকে কখনোই আমরা তোমার হচ্ছে কি by এর পরে অবজেক্ট হিসেবে ব্যবহার করি না। সো এ নম্বর আর ডি নম্বরটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে দেখো হচ্ছে কি যে আমরা বলছিলাম whom does he look for, whom does he look for। সো look for টা কিন্তু একটে, look for মানে কি আমরা কিন্তু মনে হচ্ছে তোমার কিন্তু খুঁজতেছি এরকম একটা জিনিস বোঝা হচ্ছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এইখানে আমরা কোনোভাবে লুক ফরটাকে অন্যভাবে তোমার ব্যবহার করতে পারি। যদি আমরা লুক আফটার ব্যবহার করে ফেলি সেটা কিন্তু ডিফারেন্ট অর্থ বহন করে। লুক আফটার ব্যবহার করলে কি চলে আসতেছে? লুক আফটার ব্যবহার করলে আমরা দেখাশোনা করছি, লুক ফর মানে হচ্ছে খোঁজা। তো সেক্ষেত্রে লুক আফটার দেখো আমাদের সেকেন্ড অপশন ব্যবহার করা ছিল, সেটা কিন্তু হবে না। অর্থাৎ আমরা সেন্টেন্সটাকে কিন্তু চেঞ্জ করতে পারি না, আমরা একটা সেন্টেন্সকে কিন্তু অর্থটাকে চেঞ্জ করে ফেলতে পারি না। সো লুক আফটার বা লুক ফর এই যে প্রিপজিশন বা যেগুলাই থাকে না কেন এগুলা কিন্তু চেঞ্জ করতে পারি না। খুবই সিম্পলি তাহলে অ্যান্সার হবে কি সি নম্বর, হু ইজ লুক ফর বাই হিম। লুক ফরটা টোটালি একটা ভার্বের মতো কাজ করতেছে। যেরকম লুক ইনটু মানে কি লুক ইনটু দ্য ওয়ার্ড, ইনটু মানে লুক ইনটু দ্য ডিকশনারি, তুমি মনে করো একটা ডিকশনারিতে ওয়ার্ড খুঁজতেছো, মানে একটা খোঁজা, লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছুটা খোঁজা। সেরকম ভাবে এটা খেয়াল রাখবা যে এখানে কিন্তু লুক ফরের জায়গায় লুক আফটার ব্যবহার করা যাবে না। তো দেখো সি যদি আমাদের এখানে প্রথমে বললাম কি যে হুম থাকলে সেটাকে কিন্তু বা ডাব্লিউএস কোশ্চেন থাকলে সেটা কিন্তু সাধারণত আমরা বাইয়ের পরে সাবজেক্টটাকে মানে এই ডাব্লিউএস কোশ্চেনের যে ওয়ার্ডটা সেটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার করি না। সো এ নম্বর এবং মানে ডি নম্বরে কি অপশন ছিল যে হি ইজ লুকড আফটার বাই হুম, আবার ওইটা ক্ষেত্রে ছিল হি ইজ লুকড আফটার বাই হুম। সো ওই হুম বাই হুম একটা বাদ, দুইটা বাদ। তারপর দেখা যাচ্ছে কি হু ইজ লুকড আফটার ফর হিম, আমাদের অপশনে তো মানে প্রশ্নে তো ছিল ফর, সো লুক আফটার করতে থেকে আসলো বাদ, তাহলে একটাই থাকতেছে সেটা হচ্ছে হু ইজ লুকড ফর বাই হিম। এরপর দেখা যাচ্ছে কি দি প্যাসিভ ফর্ম অফ হু কিল দ্য বার্ড, অর্থাৎ কে আসলে পাখিটাকে মেরে ফেললো, বা হু কিল দ্য বার্ড এর ক্ষেত্রে খুবই সিম্পলি দেখো এই যে হু আছে সো বাই হুম হবে, হু আছে সো বাই হুম হবে, আগে ছিল হুম সেক্ষেত্রে হু আইছে, এই ক্ষেত্রে হু আছে সো বাই হুম হবে আমাদের অ্যান্সার। তো বুঝতে পারতেছি এখানে দেখো আমাদের অপশনে কি আছে হু হ্যাজ বিন তোমার হচ্ছে সরি এখানে হচ্ছে প্রশ্নটা হারাই ফেলেছি, আচ্ছা সরি হ্যাঁ হু ওয়াজ কিলড দ্য বার্ড, সো এই ক্ষেত্রে হুটা হবে না বুঝতে পারতেছি। এরপর দেখো যে আচ্ছা সরি এখানে আসলে আমরা এটা প্রশ্নটা আমি হারাই ফেলছি, সরি আমরা অন্য একটা ব্যাপার আমরা অন্য একটা কোশ্চেন নিয়ে প্রশ্নটা হারাই ফেলছি। সো প্যাসিভ ভয়েস অফ হচ্ছে
হুম ওয়ার ইউ কলিং, সো তুমি আসলে কাকে তুমি ডাকতেছিল, হুম ওয়ার ইউ কলিং। সো সেক্ষেত্রে দেখো আমাদের সিম্পলি হুম আছে, সো হুতে চলে আসবে। সো হুতে কি আসবে, এখানে আমাদের অপশনে কি কি আছে, হু আর ইউ কল্ড, সো এটা হয় না, হুম ওয়ার ইউ কলিং। সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি আসতে হবে, বিং আসতে হবে। যখনই কন্টিনিউয়াস আছে একটা জিনিস অবশ্যই আসে, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস হোক। সেই ক্ষেত্রে যখন আমরা ভয়েস চেঞ্জ করি একটা শব্দ আসে বি। সো দেখো এখানে খুবই সিম্পল, হু আর ইউ কল্ড অপশনে আছে, তারপর হচ্ছে হু ওয়ার ইউ বিং কল্ড, তারপর হচ্ছে কি হু কল্ড ইউ, কল্ড বাই ইউ, হু ওয়াজ বিং কল্ড বাই ইউ। সো খুবই সিম্পল, দেখো এ নম্বর আর সি নম্বরটা বাদ হয়ে যাচ্ছে, এখানে বিং শব্দটা নেই, বাট বি নম্বর আর ডি নম্বর আছে, হু ওয়ার ইউ বিং কল্ড, তারপর হচ্ছে হু ওয়াজ বিং কল্ড বাই ইউ। সো এক্ষেত্রে দেখো হু ওয়ার ইউ বিং কল্ড, এটা তো হয় না, মানে এখানে কি হচ্ছে, বাই ইউ অর্থাৎ তোমার দ্বারা, প্যাসিভ যেহেতু করছে তোমার দ্বারা, সো এই ক্ষেত্রে অবশ্যই ইউটা এরকম মাঝখানে আসবে না, অবশ্যই লাস্টে বাই ইউ আকার আসবে। খুবই সিম্পল, আমরা ক্লাস 6-7 এ যে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার যে নিয়মগুলো পড়ে আসছি সেটার জাস্ট অ্যাপ্লিকেশন। আশা করি এটা ক্ষেত্রে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমাদের তাহলে লাস্ট প্রশ্ন, এটা আমরা ভয়েসে যতটুকু যা দেখলাম এর মধ্য থেকে নরমাল প্রশ্ন হয়। আর আমাদের যে এর আগে যে ট্রান্সফরমেশন দেখলাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট, লাইফটা শেষ হয়ে গেল, তুমি প্রথমের অংশটা খুব ভালোভাবে দেখবা যে আসলে বাই প্লাস জিরান্ড থাকলে কি হয়, তারপরে তোমার হচ্ছে কি যদি আমরা উইদাউট প্লাস জিরান্ড থাকে সেটা ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র যদি তোমার আসলে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা ক্ষেত্রে কমপ্লেক্স কম্পাউন্ডে কি হয়, এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখবা। ওই যে আমরা 6টা বা 7টা পয়েন্ট তোমাকে দেখাইছিলাম, ওই 7টা পয়েন্ট যত ভালোভাবে মনে রাখবা তত বেশি তোমার আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে, তত বেশি তুমি আসলে অ্যাডমিশনের ট্রান্সফরমেশন ভালো পারবা। এবং কিছু কিছু কিওয়ার্ডই আসলে মনে রাখলে কিন্তু সেন্টেন্স আইডেন্টিফিকেশন করা যায়। তোমাদেরকে বললাম রিলেটিভ প্রোনাউন থাকা মানে অ্যাজ, হোয়েন, বিকজ, হোয়াট, হুইচ, হাউ, এগুলো থাকা মানে হচ্ছে তোমার কোন একটা সেন্টেন্সের মাঝে থাকা মানেই হচ্ছে যেটা আসলে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এন্ড, বাট, তারপর হচ্ছে অর, এগুলো থাকা মানে হচ্ছে কম্পাউন্ড। বাট এখানে একটা তোমাদের মানে তোমার হচ্ছে একটা ডিফারেন্ট কেসও দেখাইছি যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, এখানে বাটটা আসলে দেখতে কিন্তু আসলে কি তোমার কম্পাউন্ডে, মানে টোটাল সেন্টেন্সটা কিন্তু আসলে কম্পাউন্ডের মধ্যে মনে হচ্ছিল, বাট বাটটা আসলে এখানে কিন্তু এখানে কানেক্টর হিসেবে কাজ করে না, কানেক্টর হিসেবে কাজ না করে এখানে একটু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, সিউডো রিলেটিভ প্রোনাউন। এই দুটোটাকে আমরা কমপ্লেক্স বলতেছি, এবং বাকি যেগুলো আছে সব সিম্পল হবে। সিম্পল সেন্টেন্স তোমরা সবাই দেখে বুঝতে পারো, মেইনলি কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা মিক্স আপ করে ফেলবো। এবং খেয়াল রাখবা বোথ শব্দটা কিন্তু কোনো ধরনের কানেক্টরও না, আবার কোনো ধরনের রিলেটিভ প্রোনাউন না। বোথ কিন্তু কোনো ধরনের কানেক্টরও না, আবার রিলেটিভ প্রোনাউন না। সো বোথ থাকলে সেটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়, এটা খেয়াল রাখবা। এরপর দেখো মানে কানেক্টর কেন বলতেছি, মানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু কানেক্টর ব্যবহার হচ্ছে, তোমার হচ্ছে যেটা কি বলে যে তোমার এন্ড, ওয়ার, বাট, এগুলো আসলে কানেক্টর একদম। এবার আমাদের লাস্ট প্রশ্ন যেটা আসছে, দ্য অ্যাক্টিভ ভয়েস অফ ইট হ্যাজ টু বি ডান বাই মি, অর্থাৎ এটা আমার দ্বারাই হতে হবে, ইট হ্যাজ টু বি ডান বাই মি। খুবই সিম্পল, তোমরা বুঝতে পারতেছো, জাস্ট মিটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো আই, তবে ইট হ্যাজ টু বি, আই এর পরে কি হ্যাভ বসে না হ্যাজ বসে, হ্যাজ, আই হ্যাভ, তারপর দেখো হ্যাভ যেহেতু ব্যবহার করা হয়েছে এবং এখানে আর একটা মেন ভার্ব আছে, তো সেই মেন ভার্বে কি হবে, অবশ্যই তোমার এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আই হ্যাভ, তোমার সরি ইট হ্যাজ টু বি ডান, আচ্ছা এটা আমি নিজে ভুল করছি, তো দেখো ইট হ্যাজ টু বি ডান বাই মি, তো এই ক্ষেত্রে কি আসছে, হ্যাজ টু বি, এখানে কিন্তু তোমার আসলে কি বলা হচ্ছে, হ্যাজ টু, আই হ্যাভ টু ডু ইট, এখানে কিন্তু আসলে তোমার ইসের মাধ্যমে তোমার হচ্ছে এটা কিন্তু পাস্ট সরি পারফেক্ট সেন্টেন্স কিন্তু না, এটা পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কোনোটাই কিন্তু না, হ্যাজ টু বলা হয়েছে, এটা কিন্তু একটা ফিউচার টাইপ অফ ইনফরমেশন বোঝা যায়, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে, এরকম টাইপ অফ ইনফরমেশন। এখানে কিন্তু মোটেই হ্যাজটা আসলে অক্সিলারি ভার্ব হিসাবে, বা তুমি বলতে পারো যে এখানে মানে তোমার হচ্ছে পার্টিসিপল সেন্টেন্স, সরি পারফেক্ট সেন্টেন্স আসলে তৈরিতে ব্যবহার করা হচ্ছে না, পারফেক্ট টেন্স ব্যবহার মানে তৈরিতে ব্যবহার হচ্ছে না। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু হ্যাজ টু বা হ্যাভ টু যেটাই ব্যবহার হচ্ছে, এটা কিন্তু মোটেই কিন্তু আমাদের এই পারফেক্ট সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করতেছে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্সার দেখো, ইট হ্যাজ টু বি ডান বাই মি, সো মিটা অবশ্যই সাবজেক্ট আসবে আই হবে, এবং এটা হ্যাজ টুর জায়গায় অবশ্যই হ্যাভ টু হবে, এবং এই যে বি ডান এর ক্ষেত্রে আই হ্যাভ টু ডু, তারপর হচ্ছে তোমার ইট, আই হ্যাভ টু ডু ইট, ইটটা ছিল তোমার সাবজেক্টে, এই ক্ষেত্রে আমরা জাস্ট অবজেক্টে নিয়ে আসবো আই হ্যাভ টু ডু। আশা করি তোমরা একটা সঠিক অ্যানসারটা মানে বুঝতে পারছো, এবং এক্ষেত্রে আমি তোমাদের অপশনটা দেইনি, কারণ হচ্ছে আমি যে ফোনটা অ্যানসারটা চেক করতেছিলাম আসলে ফোনটা বন্ধ হয়ে গেছে চার্জিং, তো সেই ক্ষেত্রে আমি আসলে তোমাদের একটা কোশ্চেনই দেইনি, আমি চেকও করতে পারবো না যে তোমাদের আসলে অ্যানসারটা হচ্ছে কিনা।
ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। একটু সাউন্ডে কয়েকজন প্রবলেম হচ্ছে আজকে, আসলে একটা অন্য ফোন ইউজ করার কারণে। আমরা অন্য দিন আসলে ঠিক হবে, কারণ আরেকটা ফোনে চার্জ নেই, সেই ফোনটা চার্জ নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতেছি না। এই জন্য যাদের একটু প্রবলেম হচ্ছে দুঃখিত। আমরা সাউন্ডটা বাড়াই দিয়ে, আসলে সাউন্ডের ডেসিবেলটা বাড়াই দিয়ে আমরা ইউটিউবে আপলোড করে দেবো, কারো প্রবলেম হলে দেখে নিন, সেক্ষেত্রে আসলে প্রবলেম হবে না। ওকে, তাহলে নেক্সট দিন আবারও ক্লাসে দেখা হচ্ছে, সেটা আসলে একাডেমিক হবে আশা করি। রুটিনটা দেখে নেবে, আমারও রুটিনটা দেখতে হবে অবশ্যই, এবং মোস্ট প্রবাবলি কেমিস্ট্রি ক্লাস থাকবে তারপরে। সো দেখা হচ্ছে সেই ক্লাসে। এবং এগুলো আসলে কোশ্চেন টাইপ অফ যে মানে ক্লাসগুলো আছে, এগুলো খুব বেশি থাকবে না। এটা আসলে পরপর দুটা পড়ে গেল, গতকালকেও ছিল আজকেও ছিল, বাট এর পরের দিন থেকে আমরা বেশ অনেক কিছু বোঝার চেষ্টা করব। এবং এই ক্লাসের শুরুর অংশটা বেশি গুরুত্বের সাথে দেখবা, এই ক্লাসের শুরুর অংশটা বেশি গুরুত্বের সাথে দেখবা যারা যারা মিস করে ফেলছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।